আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা টাইপ ভিত্তিক সৃজনশীলের তৃতীয় নাম্বার অনুশীলনী সৃজনশীলগুলো সমাধান করব। তৃতীয় নাম্বারের দুইটা টাইপের সৃজনশীল আমরা সমাধান করব। এই দুটো টাইপের সৃজনশীলগুলো অবশ্যই তোমরা ঈদের বন্ধের মধ্যে করে ফেলবা। এখন হচ্ছে আমরা দুইটা টাইপ এই দুইটা টাইপের সৃজনশীল করব। এরকম যতগুলো পাবো আমরা সমাধান করব। একই নিয়ম, শুধু সংখ্যা চেঞ্জ থাকতে পারে বা চলকটা আলাদা থাকতে পারে। এর জায়গায় x থাকতে পারে, p জায়গায় x এর জায়গায় p থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। শুধু চলক আলাদা থাকতে পারে এবং সংখ্যা আলাদা থাকতে পারে। নিয়ম একই। নিয়ম কি? প্রথম একটা টাইপ আমরা সমাধান করব। কি বলছে যে এখানে দুইটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে এবং হচ্ছে সেখান থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারে কি করতে হচ্ছে, মান নির্ণয় করতে হচ্ছে। আমরা বলছিলাম কোনো অঙ্ক সমাধান অঙ্ক যদি উদ্দীপকের সাথে থাকে, মিল থাকে, তাহলে উদ্দীপকের যেগুলো তথ্য দেওয়া আছে সেগুলো আগে কি করতে হবে, তুলতে হবে। তার মানে ক নম্বরে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে তুলবো। টাইপ 1। তাহলে এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে এইটা ইকুয়াল 21 আর এইটা ইকুয়াল কি দেওয়া আছে, 7। তাহলে এই অঙ্কটা আমরা এই অঙ্কের সংখ্যা চেঞ্জ থাকতে পারে, বললাম যেটা সংখ্যা চেঞ্জ থাকতে পারে বা চলকগুলোর নাম চেঞ্জ থাকতে পারে। নিয়মটা দেখে নাও এরকম, যদি এক লাইনে থাকে 4 আর স্কয়ার b স্কয়ার এরকম থাকে, তখন আমরা কিভাবে করব সেটা। তাহলে কিসের মান দেওয়া আছে? a টু দি পাওয়ার 4 যেটা দেওয়া আছে সেটাকে তুলবো। দেওয়া আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার কি 4 ইকুয়াল 21 এবং কি দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত, 7। তাহলে এটার মান আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এই যে এখান থেকে যাব, মনে রাখবা যেটার উপর 4 থাকবে মানে যেটার উপর ঘাত বেশি থাকবে সেটা থেকে যাব। সেই কোনটা থেকে যাব? যেটার উপর ঘাত বেশি থাকবে, মনে রাখবে। আচ্ছা, অতএব তাহলে কোনটা থেকে যাব আমরা? যেটার ঘাত বেশি। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, 21। এখান থেকে যাব আমরা। তাহলে এখানে আমরা সূত্র বানাবো। কি বানাবো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র বানাবো। নিয়মটা মনে রাখবা। তাহলে a স্কয়ার x স্কয়ার a স্কয়ারের উপর স্কয়ার করলে a টু দি পাওয়ার কি হবে, 4। a স্কয়ার প্লাস সূত্রে কি 2, এর মান কি হবে, a স্কয়ার। এর মান স্কয়ার হবে, কারণ b এর মান কি হবে, যেহেতু এর উপর স্কয়ার করলে b স্কয়ারের উপর স্কয়ার করলে b টু দি পাওয়ার 4 হবে। তাহলে কি হবে, b স্কয়ার। b এর মান কি হবে, b স্কয়ার প্লাস b স্কয়ারের উপর স্কয়ার করলে কি হবে, b টু দি পাওয়ার 4। তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার এই 2ab এইটা মিলছে না, এইটাও এটা মিলছে। কিন্তু এখানে দেখো সূত্র মিলানোর জন্য এখানে স্কয়ার বি স্কয়ার ছিল একটা, স্কয়ার বি স্কয়ার ছিল কয়টা, একটা। আর স্কয়ার বি স্কয়ার লিখছি কয়টা, এখানে দুইটা স্কয়ার বি স্কয়ার হইছে না, তার মানে একটা বেশি লিখছি। একটা কি লিখছি, বেশি লেখা যাবে না। বেশি লিখলে সেটা কি করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে মানে কি করব আমরা, বাদ দিয়ে দিব কি স্কয়ার বি স্কয়ার। স্কয়ার বি স্কয়ার কি করে দিব, দুইটা স্কয়ার বি স্কয়ার থেকে একটা স্কয়ার বি স্কয়ার বাদ দিলে কি থাকবে, একটাই থাকবে। এর আইডি হবে কিনা। তাহলে সূত্র বানানোর জন্য যা কিছু বেশি লিখবো সেটা আবার পরের পদ্ধতিতে কি করে দিব, বাদ দিয়ে দিব। ইকুয়াল যা ছিল তাই লিখবো। ইকুয়াল কত ছিল, 21। আচ্ছা, এই পর্যন্ত কি হইলো? এই পর্যন্ত আমার কি হইলো, সূত্র হইলো। কিটা সূত্র হইলো, আমরা জানি এটা ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা a, এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা কি b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হইছে। কিসের সূত্র হইছে? তাহলে থাকলো কি মাইনাস a স্কয়ার b স্কয়ার থাকলো। তাহলে এটাকেও আমরা সূত্র বানানোর ধান্দা করব। a b লেখা তার উপর b স্কয়ার দেই, সমস্যা আছে? তাহলে a b লেখা তার উপর কি দিব, স্কয়ার। তাহলে এর উপর স্কয়ার করলে স্কয়ার, b এর উপর করলে স্কয়ার ইকুয়াল কত হইলো, 21। মনে রাখতে হবে এখানে আবার সূত্র ফেলতে হবে। এটা a ধরতে হবে, এটা পুরোটা b ধরতে হবে। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানাতে হবে। কিসের সূত্র বানাতে হবে, সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b। তাহলে আমরা সেই সূত্রটা ফেলবো। তাহলে এটা a, এটা পুরোটাই কি a। তাহলে a প্লাস তাহলে কি হবে b, b এর মান কি এটা। তাহলে a প্লাস b ইনটু কি a, প্রথমে a মাইনাস কি b, a মাইনাস b ইকুয়াল কত, 21। আমরা একটু দেখো a b গুলো কোথায় আছে, মাঝখানে আছে। তার মানে a b গুলো কোথায় রাখবো, আমরা মাঝখানে সাজিয়ে রাখবো। তাহলে কি a স্কয়ার a b কে মাঝখানে লিখি, a b সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন অনুসারে লিখবো। তাহলে এর সামনে কি চিহ্ন আছে, প্লাস a b প্লাস কি হচ্ছে স্কয়ার, এটাকেও সাজিয়ে লিখি স্কয়ার। এখানে কি চিহ্ন আছে, মাইনাস a b প্লাস কি স্কয়ার ইকুয়াল কত, 21। আমরা মান নির্ণয় করব। এর একটা মান আছে কিনা, স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত, 7। তাহলে 7 বসাবো। এটার মান আছে, এটার মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত, 21। তাহলে আমরা এই 7 কে কি করে দিব, পার করে দিব। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল, এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে।
তাহলে কি হইলো আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত হলো 3 7 21 তাহলে 3 আসলো এটা আমাদের নির্ণয় করতে বলছিল কিনা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান আমরা নির্ণয় করব তার মানে এই টাইপের অঙ্কটা আমরা কি করব প্রথমে আগে সূত্র বানাবো বর্গ নির্ণয়ের সূত্র বানাবো ওই বর্গ নির্ণয়ের পরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ফেলবো তাহলে একটার মান আমরা কি করব পাবো এটা বুঝতে অসুবিধা আছে কারো আচ্ছা মিশালাম এরপরে প্রশ্ন কি বলছে দেখো এরপরে প্রশ্ন কি বলছে যে হচ্ছে প্রমাণ করো যে 8ab ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 80 এটা আমাদেরকে কি করতে হচ্ছে প্রমাণ করতে হচ্ছে তাই করতে হচ্ছে না আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে এটা এই মানটা তুলবো আর এই মানটা তুলবো এই মানটা তো পাইছি না ক নম্বরে তাহলে এই মানটা কত কারণ এখান থেকে আমরা স্কয়ার স্কয়ার পাচ্ছি কিনা আর ab পাচ্ছি কিনা তাহলে যেটা পাবো সেটা আমরা করব তার মানে আমরা খ নাম্বার করার জন্য প্রথমে আমরা তো এটা ভেঙে রেখেছি এটা ভেঙে করছি না এটা ভেঙে যেহেতু করছি তার মানে আর করতে হবে না তার মানে আমরা ভেঙে ক হতে পাই সেটা লিখবো ক হতে আগে দেওয়া আছে তুলি কোনটা তুলবো দেওয়া আছে কত দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 7 আর কত ক হতে পাই কত হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 3 পাইছি তাই পাইছি না এই দুটো সমীকরণ আমাকে আনতে হয় কি করতে হয় আনতে হয় মানে এই দুটো সমীকরণ নাম্বার দেব কি দিব এটা এক নাম্বার সমীকরণ দিব এটা দুই নাম্বার সমীকরণ দিব কয় নাম্বার দিব এখন চিন্তা করো আমাদের কিসের কিসের মান লাগবে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান লাগবে a স্কয়ার প্লাস কিসের মান লাগবে b স্কয়ারের মান লাগবে আর কিসের মান লাগবে ab এর মান লাগবে কিসের মান লাগবে ab এর মান লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার মান লাগবে আর ab এর মান লাগবে তাহলে এই দুটো যদি একবার যোগ করি এই দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে ab কাটা যাচ্ছে তাহলে কি থাকছে a স্কয়ার b স্কয়ার থাকছে না থাকছে কিনা তাহলে আমরা সেটা করতে পারবো তাই করতে পারবো না তাহলে a স্কয়ার b স্কয়ারের মান পাচ্ছি কিনা তার মানে এই দুটো সমীকরণ কি করব এই রকম টাইপের অঙ্কে আমরা কি করব এই দুটো সমীকরণ আসলে সমীকরণ একবার যোগ করব একবার বিয়োগ করব একবার আর একবার কি করব তাহলে প্রথমে যোগ করি 1 যোগ 2 9 হতে তাহলে এক নম্বরে কি ছিল a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল কত ছিল 7 আর কি ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল কি ছিল 3 যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কি করব এখানে a স্কয়ার কয়টা স্কয়ার হলো 2a স্কয়ার আচ্ছা ab কি ছিল প্লাস মাইনাস ছিল তাহলে এটা একটা কি কাটা তাহলে কি থাকলো প্লাস এখানে স্কয়ার কয়টা 2b স্কয়ার ইকুয়াল কত হলো 10 7 আর 3 কত হয় 10 তাহলে আমরা এখান থেকে একটু কমন যায় কি কমন যায় তাহলে একটু কমন নিলাম তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি থাকলো 10 এটা পাইলাম তাই পাইলাম না আচ্ছা এরপর আমরা কি করব এটা যদি পার করে দিয়ে রাখো তাহলে সমস্যা নাই তাহলে পার করে দাও তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল তাহলে 10 ডিভাইডেড কত 2 তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত পাইলাম 5 পাইলাম এবার আমরা বিয়োগ করব এবার আমরা কি করব বিয়োগ করব 1 বিয়োগ 2 নাম হতে পারে তাহলে এক নাম্বার সমীকরণে কি ছিল a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল কত 7 a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল কত ছিল 3 আমরা জানি বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয় কিসের পরিবর্তন হয় তাহলে এটা চিহ্ন কি ছিল প্লাস মাইনাস হবে মাইনাস এটা চিহ্ন কি ছিল মাইনাস প্লাস কি হয়ে যাবে প্লাস এটা চিহ্ন কি ছিল মাইনাস তাহলে মাইনাস এটা চিহ্ন মাইনাস প্লাস ছিল তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা হচ্ছে কি করব তাহলে a স্কয়ার কি হয়ে গেল কাটা এটা কি কাটা তাহলে এটা b স্কয়ার কি হয়ে যাবে তাহলে একটা ab 2ab তাহলে কি ab হলো 2ab ইকুয়াল কত হলো বিয়োগ করলে কত হচ্ছে 4 হচ্ছে কিনা তাহলে ab ইকুয়াল তাহলে 4 ডিভাইডেড কত 2 তাহলে ab ইকুয়াল কত হচ্ছে 2 আমরা 2 পাইলাম কিনা তাহলে ab এর মান পাইছি না এখন অঙ্ক তুলবো আমরা লেফট হ্যান্ড সাইড যেহেতু আমাদের প্রমাণ করতে হচ্ছে এটা সমান সমান এটা প্রমাণ করতে হচ্ছে না লেফট হ্যান্ড সাইড কি তুলবো লেফট হ্যান্ড সাইড যখন প্রমাণ করতে হলে বাম পক্ষ ধরে ডান পক্ষ মিলাবো বলে গেছে তাহলে বাম পক্ষ কত ছিল বাম পক্ষ কি ছিল 8ab ইনটু a স্কয়ার প্লাস কি b স্কয়ার আচ্ছা 8 রাখবো ab জায়গায় ab এর মান বসাবো এর মান পাইছি কি ab এর মান কত পাইছি 2 তাহলে ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি কত পাইছি 5 তাহলে 5 দুগুণ কত 8 কত হয় 80 রাইট হ্যান্ড সাইডে কি মিলাই দেব 80 মিলাই দেব সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে প্রমাণিত সহজ আছে বোঝা গেছে
তাহলে আমরা শুধু মান বসাবো, এইরকম টাইপ সমীকরণ আসবে যে দুইটা, সেই দুটো সমীকরণ একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তাহলে স্কয়ার বি স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার মান পাবো আর এই বি মান পাবো। তারপরে আমরা যা করতে বলে সেটা আমরা নির্ণয় করতে পারবো। সমস্যা আছে এটা? এটা কি করলাম? সমস্যা নাই তো? এবার আমরা গ নাম্বার করবো। গ নাম্বারে কি বলছে সেটা করবো। আচ্ছা এখানে কি বলছে দেখো, প্রশ্নটা বলছে এ আর বি মান আলাদা আলাদা করে নির্ণয় করতে হচ্ছে, এর মান নির্ণয় করতে হচ্ছে, বি মান নির্ণয় করতে হচ্ছে। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছিলাম আর a b মান পাইছিলাম না? হাতে পাইছিলাম, কত পাইছিলাম? তাহলে খ হতে পাই সেটা লিখব। তাহলে আমাদের এবার গ নাম্বার, তাহলে খ হতে পাই তাহলে কি আমরা কি পাইছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত পাইছিলাম? 5। আর হচ্ছে ab পাইছিলাম কত? 2 পাইছিলাম, তাই পাইছিলাম কি না? এটা পাইছিলাম। আচ্ছা আমরা কি করব, এইটারই একটা বিপরীত, তাহলে এখানে প্লাস আছে, কি আছে? মাইনাসের একটা মান নির্ণয় করব। কিসের মান নির্ণয় করব? তার মানে কোনো কিছুর মান নির্ণয় করতে হলে মনে রাখবা, কোনো কিছুর মান নির্ণয় করতে হলে ওই রকমই মাইনাস বিপরীতমুখী মান নির্ণয় করতে হলে তার উপর হোল স্কয়ার করতে হয়। কি করতে হয় মনে রাখবে? তাহলে কি করব, যার মান নির্ণয় করতে হবে তার উপর হোল স্কয়ার করব। কি করব? অতএব তাহলে এটার উপর কি করব আমরা, যার মান নির্ণয় করতে হবে, কার মান নির্ণয় করতে হবে? আমার মাইনাসের একটা মান লাগবে। কিসের মান লাগবে? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার উপর কি করব? হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ারের সূত্র বলবো। হোল স্কয়ারের সূত্র কি? মান নির্ণয়ের সূত্র যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab মাইনাস 4ab। কি 4ab? মাইনাস 4ab। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab বা a মাইনাস b। আচ্ছা আবার বলি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? আমরা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস কি ab। তাহলে সূত্র ফেলবো, তাহলে এটা a এটা কি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab 4ab বোঝা গেছে? এখন আমরা এটার হচ্ছে মানটা বের করব, সমান সমান দিব, এটার মান আমরা পাইছি, এটার মান জানি না, তাহলে 5 তার উপর কি স্কয়ার মাইনাস 4 a স্কয়ার b স্কয়ার তো মান পাই, a স্কয়ার b স্কয়ার মান পাইছে, তাহলে a স্কয়ার b স্কয়ার পাইলে তো a b তো পাইছি, তাহলে a b এর উপর যদি স্কয়ার করি তাহলে কি হবে? a স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু b স্কয়ার হবে কি না? তাহলে 5 এর উপর স্কয়ার করলে কত হবে? আচ্ছা এটা আমরা লিখে যাই, a মাইনাস b হোল স্কয়ারটা আমরা কি করে যাই? লিখে যাই। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, আমাদের যেহেতু হোল স্কয়ার আছে রুট করে দিতে, তাহলে 5 এর উপর স্কয়ার করলে কত হবে? 25 মাইনাস 4 ইনটু a b জায়গায় a b এর মান বসাবো, এর মান কত হচ্ছে 2, তার উপর কি আবার স্কয়ার, যেখানে মান আছে যা সেটা খালি বসাবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল তাহলে কত থাকলো? 25 মাইনাস 4 ইনটু তাহলে কত? 4। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল তাহলে 25 মাইনাস 4 তাহলে কত হয়? 16। তাহলে এর উপর হোল স্কয়ার ছিল, কি ছিল? হোল স্কয়ার ছিল। তাহলে a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তার উপর কি হোল স্কয়ার ইকুয়াল হোল স্কয়ার কি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 9। কত হচ্ছে? 9। তাহলে আমরা কি করব? এই হোল স্কয়ার তুলে দিব, তাহলে তুলে দিলে কি হয়? রুট হয়ে যায়, এর পাশে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়, রুট 9। তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা রুট হলে প্লাস মাইনাস হয়, রুট হলে কি হয়? আমরা প্লাস মাইনাস দিলাম না কেন? এখানে বলছিল ab ধনাত্মক সংখ্যা, ab কি হবে? ধনাত্মক। যেহেতু ধনাত্মক সংখ্যা তাই জন্য আমরা কি করলাম? শুধু ধনাত্মকটা নিলাম। কিটা নিলাম? ঋণাত্মকটা নিলাম না। যদি ধনাত্মক সংখ্যা না লেখা থাকতো তাহলে প্লাস মাইনাস দিতাম। কি দিতাম? প্লাস মাইনাস দিতাম। যেহেতু প্লাস মাইনাস তাহলে আমরা কি দিব? রুট করলে কত হবে? 3 পাইছি কিনা? আচ্ছা তাহলে আমরা এখন কি করব? এই যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে এইটা যদি একটা সমীকরণ দেই, এটা যদি একটা সমীকরণ দেই, তাহলে যোগ করলে কিসের মান পাবো? এর মান পাবো। বিয়োগ করলে কিসের মান পাবো? বি মান পাবো। তাহলে আমরা চিন্তা করব যখন আমাদের আলাদা আলাদা দুইটা মান নির্ণয় করতে হবে তখন এইটা দেখতেই আরেকটা আনবো, সেটা কি? প্লাস থাকলে মাইনাস আনবো, মাইনাস থাকলে প্লাস আনবো। তার মানে এটা 1 নাম্বার সমীকরণ যদি দেই, এটা কয় নাম্বার দিব? 2 নাম্বার। তাহলে কি করব? একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে সমীকরণে যখন আসবে তখন একবার যোগ করব, একবার কি করব? বিয়োগ। তাহলে 1 যোগ কি হতে পায়? 2 নং হতে পায়। তাহলে 1 নং সমীকরণ কি? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি? 5 আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কত? 3। যোগের সময় চিহ্ন কোনো কি হয় না? পরিবর্তন হয়। তাহলে মানে এটা কি কাটা, তাহলে কি হচ্ছে? 2a স্কয়ার ইকুয়াল কত হচ্ছে এই পাশে? 8। আচ্ছা তাহলে 2টা পার করে দিব, 2টা কি করে দিব? তাহলে 8 ডিভাইডেড 2 তাহলে কি হচ্ছে? a স্কয়ার ইকুয়াল কত? 4। তাহলে আমরা পরের লাইন লিখলাম এখানে, তাহলে a কি হচ্ছে? রুট হয়ে যাচ্ছে না? 4। তাহলে a ইকুয়াল কি হচ্ছে? 2। আমরা আগেই বলছিল যে
আমাদের কি ধনাত্মক মানটা হবে, কি মানটা হবে, ওই জন্য ধনাত্মক মানটা লিখতেছি আমরা, প্লাস মাইনাস দিচ্ছি না এই জন্য। রুট হলে আমরা জানি প্লাস মাইনাস হয়, কিন্তু দিচ্ছি না কেন, যেহেতু ধনাত্মক মান হবে। এর মান পাইছি, তাহলে এখন কি করব, বিয়োগ করব। এবার কি করব, বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ কি হতে পায়, 2 নং হতে পায়। 1 বিয়োগ 2 নং হতে পারে। 2 নং এর তাহলে 1 নাম্বার কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত, 5। তাহলে আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কত, 3। তাহলে আমরা যদি কি করি, চিহ্নের পরিবর্তন, মানে a স্কয়ার, দেখো বিয়োগের সময় চিহ্ন কি হয়, পরিবর্তন। বিয়োগের সময় চিহ্ন কি হয়, পরিবর্তন। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে কি দেখতেছে, 2b স্কয়ার, কি b স্কয়ার, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে, কত হচ্ছে, তাহলে b স্কয়ার ইকুয়াল 2 ভাগ 2, তাহলে কত হচ্ছে, b স্কয়ার ইকুয়াল কত, 1। তাহলে b ইকুয়াল √1, কি 1, রুটের উপর √1 মানে কি, শুধু 1। তার মানে b এর মানও পাইছি, এর মান কত, 2। এর মান কত পাইলাম, আর b এর মান কত পাইলাম। কোনো সমস্যা আছে? তাহলে আমাদের এই টাইপের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো কিনা, তাহলে তোমরা কি করবে, হচ্ছে এই টাইপের যত গাণিতিক সমস্যা পাবা এই অধ্যায়ে, সেগুলো কি করে ফেলবা, সমাধান করে ফেলবা। একই নিয়ম এই অধ্যায়ে, মনে থাকবে। তাহলে এবার আমরা দ্বিতীয় টাইপের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এটা কোনো সমস্যা আছে না? আচ্ছা, এটা মিশে দিলাম। আচ্ছা, দ্বিতীয় টাইপের গাণিতিক সমস্যাটা দেখো খুবই হচ্ছে, কিভাবে করব সেটা একটু ভালো করে লক্ষ্য করবে। এই টাইপের গুলো আমরা ভালো করে শিখবো। দেখো এইরকম টাইপ দেওয়া থাকলে, ধরো এটা এই পাশে দেওয়া থাকতো আর যে পাশে থাকতো, এক লাইনে ইকুয়াল 0 লেখা থাকে কখন, তাহলে কিসের মান নির্ণয় করতে বলছে, p প্লাস 1/d হোল স্কয়ার, এর মান কত তাই নির্ণয় করতে বলছো না। আচ্ছা, এরকম অঙ্কে সবসময় উদ্দীপক থেকে যাবো। কোথা থেকে যাবো, উদ্দীপক থেকে যাবো। তাহলে ক নাম্বার দেওয়া আছে, আগে তুলবো। দেওয়া আছে কি, p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কি, 4p, তাই দেওয়া আছে না। আচ্ছা, মনে রাখবে এটা যদি এইরকম করে লেখা থাকতো, p স্কয়ার মাইনাস 1 মাইনাস 4p ইকুয়াল 0, যেটা ইচ্ছা লেখা থাক, মনে রাখবা যার উপর মানে চলক থাকবে, চলকালা তার ঘাত যেটা কম থাকবে সেটাকে ওই পাশে পার করে দিতে হবে। চলকালা কিন্তু ঘাত কম থাকবে, কি থাকবে, এটা ঘাত বেশি না, স্কয়ার আছে না, তাহলে যেটার ঘাত কম মানে স্কয়ার ছাড়া থাকবে সেটাকে ওই পাশে কি করে দিতে হবে, পার করে দিতে হবে। এটা মনে রাখতে হবে। তার মানে এটা তো পার করে দেওয়া আছে, এটা কি করে দেওয়া আছে, তার পার করে দেওয়া লাগবে না। মনে রাখবা ঘাত যেটার বেশি আর 1 কে এক পাশে রাখতে হবে, ঘাত যেটার বেশি আর 1 কে এক পাশে রাখতে হবে। যদি রাখাই থাকে তাহলে তো পার করে দেওয়া লাগবে না। এটা রাখা আছে না, আচ্ছা রাখা আছে, তার মানে পার করে দেওয়া লাগবে না। এখন আমরা কি করব, এই p কে পার করে দিব, এখান থেকে এই চলকটাকে পার করে দেব। কি করে পার করে দেব, তাহলে চলক ওই পাশে কি আকার আছে বলো তো, তাহলে এই পাশে আসলে কি হবে, তাহলে ভাগ করে দিলাম। তাহলে কি থাকলো এই পাশে, শুধু 4। তাহলে আমরা এখন এটা দুইটা নিচে আলাদা আলাদা ভাগ দিয়ে লিখব, p স্কয়ার ডিভাইডেড p, 1 এর নিচে p, তাহলে কি হলো 4। তাহলে এই p স্কয়ার কে p দিয়ে যদি কাটি তাহলে কয়টা p থাকবে, একটা p। কয়টা p থাকবে, নিচে কি থাকলো না, তাহলে p 1 ডিভাইডেড p ইকুয়াল কি 4। আচ্ছা, আমার মান নির্ণয় করতে বলছে কি, যে প্লাস আমরা বলছিলাম মান মাইনাসের পাই আর জেডের পাই, বিপরীতটা নির্ণয় করতে তার হোল স্কয়ার করতে হবে। যেহেতু হোল স্কয়ার করা আছে, এখানে কি করা আছে, হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। অতএব এটার মান নির্ণয় করব, অতএব p প্লাস 1 ডিভাইডেড p হোল স্কয়ার। কি হোল স্কয়ার সূত্র কি, আমরা বলছি a প্লাস হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস কি ab 4ab। তার মানে কি বল লিখবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি ab 4a ইনটু কি b। এটা কি b। এখন মান বসাবো। এখন কি বসাবো, যেহেতু হোল স্কয়ারে মান বসাবো বের করতে বলছো, তাহলে এই পাশে আর লিখবো না, আমরা এটার মান বসাবো। এটার মান কত পাইছি 4, তার উপর কি স্কয়ার প্লাস এই 4 এ লিখবো, এই p কাটা যায়, কি হয়ে যায়, কাটা যায়, আর কোনো কিছু থাকে না। আচ্ছা, 4 এর উপর স্কয়ার করলে কত হয়, 16 প্লাস 4, তাহলে কত হচ্ছে 20। এটা আমাদের অ্যানসার, বুঝা গেছে। যদি বলতো আমাদের 20 হোল স্কয়ারের মান না কয়ে যদি খালি বলতো p প্লাস আনডিভাইডেড p, তার মানে এটা লিখেই যেতাম, তারপরে স্কয়ারটা তুলে দিতাম, হোল স্কয়ারটা কি করে দিতাম, তাহলে ওই পাশে গেলে কি হতো, রুট হতো, ওই পাশে গেলে কি হতো, মনে থাকবে। এই টাইপ আসলে পারবো না। এখন আমরা খ নাম্বার করব। কোন নাম্বার, খ নাম্বার। দেখ খ নাম্বার কি বলছে, উদ্দীপকটা ভালোভাবে দেখবা। এখানে কোনো ওয়ান ডিভাইডেড আছে না, তার মানে ওয়ান ডিভাইডেড নাই, লাইন আছে। ডিভাইডেড একদম পুরোটাই আছে না। এইরকম ডিভাইডেড আকারে থাকলে এইরকম এক লাইন থেকেই যাব। কোথায় থেকে যাব, ওখান থেকেই যাব। তার মানে আমরা পর যে মান পাইছি ওইটা লাগছে না, আপাতত কি এটার জন্য লাগতেছে না। তাহলে আমরা কি করব, যে খ নাম্বার দেওয়া আছে, তাহলে কি পাইছি,
পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কি 4p তাই পাইছি না এখন আমরা অঙ্ক তুলব কি তুলব অঙ্ক কি ছিল যে p কিউব প্লাস 5p ডিভাইডেড p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 গুণন 1/3 কত 64 কত ছিল এটা অঙ্ক ছিল না আচ্ছা এখন কাজ কি আমাদের কাজ এখন দেখো উপরে দেখো এই টাইপের অঙ্ক থাকলে উপরে দেখো কমন যায় কিনা উপরে কি কমন যাচ্ছে p কমন যাচ্ছে তাহলে p কমন নিব p কমন নিব তাহলে p কমন গেলে কি থাকে p স্কয়ার প্লাস 5 p স্কয়ার প্লাস কি নিচে তিনটা স্টেপ থাকলে আমরা কি হয় সূত্র ফেলি না মেরুল টার্ম করি তাই না যেহেতু সূত্র হচ্ছে না কি হচ্ছে না তাহলে মেরুল টার্ম করব কি করব মেরুল টার্ম আচ্ছা 5 ভাগে কত বিয়োগ করে কত না লিখবে 4 5 ভাগে বিয়োগ করে 4 মিলাতে হবে তাই হবে না 5 কে 5 তার 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে তার মানে p টু দি পাওয়ার 4 করে লিখব প্লাস প্রথমেরটা কোনটা লিখব 5p স্কয়ার মাইনাস কি লিখব p 1 লিখতে হয় না তাহলে p স্কয়ার মাইনাস কি লিখব 5 গুণন এটা দিয়ে আমরা ক্যালকুলেট না করতে পারি এটা করলে 4 হবে কি হবে আমরা ক্যালকুলেটরে শিফট চাপে রুট চাপলে এরকম উঠবে অন্টার উঠবে তাহলে তার মধ্যে 64 লিখলে 4 পাবো কত পাবো 4 পাবো কত পাবো 4 মনে থাকবে আচ্ছা এখন কি করব আমরা উপরে যা আছে তাই লিখব p স্কয়ার প্লাস কি 5 এখান থেকে কমন নিব দুটো করে কমন নিব তাহলে p স্কয়ার তাহলে p স্কয়ার প্লাস কি 5 মাইনাস 1 তাহলে কমন রেখে কি p স্কয়ার প্লাস 5 গুণন কত 4 তাহলে উপরে যা আছে তাই লিখব p স্কয়ার প্লাস 5 আর এটা কি p স্কয়ার আমরা কয়টা করে লিখব দুটো মিলে কয়টা লিখব একটা তাহলে p স্কয়ার প্লাস 5 আর এটা মিলে একটা p স্কয়ার মাইনাস কি 1 আচ্ছা দেখো এটা কাটা যাচ্ছে কিনা তাহলে গুণন 4 এটা একই কিনা লব হরে একই হলে কি হয়ে যায় কাটা যায় তাহলে কি থাকলো p স্কয়ার p থাকলো উপরে কি থাকলো আচ্ছা p স্কয়ার মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 এর মান আছে কিনা দেখো p স্কয়ার মাইনাস 1 এর মান কত 4p তাহলে 4p লিখলাম গুণন কি থাকলো 4 এই p কি কাটা তাহলে কি থাকলো এই 4 ও এই 4 ও কাটা না থাকলে কাটাকাটি করলে কি থাকবে মনে রাখবে বোঝা গেছে এটা তাহলে এই টাইপ থাকলে আমরা এইভাবে সমাধান করব যদি এরকম ডিভাইডেড আকারে না থাকে 1 ডিভাইডেড না থাকে তখন তার মানে এরকম ভাবে আমরা কি করে দেব সমাধান করে দেব মনে থাকবে তাহলে আমরা কি এটা বুঝতে পারছি সমস্যা আছে আচ্ছা মিশালাম এটা আচ্ছা তাহলে আমরা এখন কি করব এখন হচ্ছে আমরা গ নাম্বারটা সমাধান করব গ নাম্বারে দেখো p টু দি পাওয়ার 4 আর 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 4 আছে কিনা আমাদের মধ্যে জি আছে তাহলে যদি এরকম থাকে তার মানে আমার ক নাম্বারে এরকম পাইছিলাম p প্লাস 1 ডিভাইডেড p হোল স্কয়ারের মান পাইছিলাম না 1 ডিভাইডেড p এর মান পাইছিলাম কিনা তার মানে ওই মানটা লাগবে এখন কোন মানটা লাগবে ওই মানটা লাগবে তার মানে আমরা ক হতে পাই কি হতে পাই গ নাম্বার ক হতে পাই ক হতে কি পাইছিলাম p প্লাস 1 ডিভাইডেড p তার উপর স্কয়ার সমান কত পাইছিলাম 20 পাইছিলাম কত পাইছিলাম বোঝা গেছে এখন কাজ একটু মনোযোগ দাও এইরকম থাকলে এখান থেকে তুমি প্রমাণ করতে পারো বা পার করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করতে পারো সমস্যা নাই আমরা যেটা দেখাতে বলছি এখান থেকে যায় প্রমাণ করে দেখাবো কোথায় থেকে যায় এখান থেকে যায় আচ্ছা এরপরে আমরা এখানে বর্গের সূত্র ফেলবো কিসের সূত্র হলো বর্গের সূত্র হলো বর্গের সূত্র কি আমরা সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার সূত্র ফেলবো ইকুয়াল ওই পাশে যা ছিল তাই লিখবো এখন মনে রাখবা এরকম 4 দেখাতে বলে উদ্দীপক থেকে যায় আমরা মিলে দেখাবো বা লেফট হ্যান্ড সাইড এই 4টা যদি 1 ডিভাইড 4 এই পাশে থাকতো তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা কি এটা গেল এটা কি হয়ে যায় তাহলে কি রাখলো p টু দি p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার তাই হলো থাকলো কিনা এই 2 কি থাকলো এই 2 এর পাশে প্লাস আকারে আছে না এই 2 কে ওই পাশে বার করে দেব কোন পাশে বার করে দেব তাহলে ওই পাশে গেলে কি হবে -2 -2 বোঝা যাচ্ছে কিনা তাহলে p স্কয়ার 1 ডিভাইডেড p স্কয়ার ওই পাশে আগে বিয়োগ করে নিব কত হয় 18 এখনো কি মিলছে না p টু দি পাওয়ার 4 কি আছে তার মানে আবার বর্গ করব আবার ওই পাশে কি করব বর্গ করব ওই পাশে কি করব তাহলে স্কয়ার এটা যা ছিল তাই লিখবো তারপরে আবার কি করব বর্গ তার মানে এই পাশে কি করব তার মানে কি করলাম উভয় পাশে বর্গ করে পাই উভয় পাশে বর্গ করে উভয় পাশে কি করে বর্গ করে পাই তাহলে উভয় পাশে কি করে পাই বর্গ করে তাহলে আমরা যদি বর্গ করি তাহলে এটা সূত্র ফেলবো বর্গের সূত্র ফেলবো স্কয়ার প্লাস আগেও যে সূত্র ফেলছি এখানেও সে এখানে এটা a এটা কি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস c b স্কয়ার ইকুয়াল 18 উপর কি স্কয়ার করলে কত হয় 18 হচ্ছে 18 324 18 চলে যাচ্ছে
তাহলে 18 উপর স্কয়ার করলে কত হবে 324 কত হবে 324 আচ্ছা তাহলে এটার উপর স্কয়ার করলে কত হবে p টু দি পাওয়ার 4 এটা কি হয়ে যায় কাটা যায় এটা কি হয়ে যায় কাটা তাহলে 2 প্লাস 1 ডিভাইডেড এটার উপর স্কয়ার করলে কি হবে p টু দি পাওয়ার 4 ইকুয়াল 324 আচ্ছা p টু দি পাওয়ার 4 একটা আছে এই পাশে আছে না এটা রাখলে এর সবগুলো কি করে দিব ওই পাশে যেহেতু প্রমাণে আমার ওই পাশে আছে সবগুলো খালি p টু দি পাওয়ার 4 একলাই এই পাশে আছে তার মানে আমরা এই পাশে এটা রাখে ওটাকে কি করে দেব সবগুলো এই পাশে বার করে দিব তাহলে ওই পাশে কি ছিল 324 মাইনাস 2 তারপরে এটা প্লাস ছিল এই পাশে কি মাইনাস 1 হয়ে যাবে p টু দি পাওয়ার 4 তাহলে দেখো তো p টু দি পাওয়ার 4 বিয়োগ করলে কত হচ্ছে 322 মাইনাস 1 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4 কঠিন তাহলে মান নির্ণয়ের অঙ্ক খুবই সোজা কি খুবই সোজা তাহলে আমাদের এই টাইপ আমরা যে দুই ধরনের টাইপ করলাম এটা দুই ধরনের টাইপের মধ্যে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা আছে তাহলে এই রকম গাণিতিক সমস্যাগুলো যেখানেই পাবো আমরা সমাধান করব আমাদের সাময়িকভাবে এটার জন্য তোমাদের হচ্ছে সাময়িক স্কুল বন্ধ এই স্কুল বন্ধের মধ্যে তোমরা কি করবা সবগুলো প্র্যাকটিস করে একদম শেষ করে ফেল দিও মনে থাকবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস বা আমাদের ধারাবাহিক ক্লাসটা ঈদ আগ পর্যন্ত কি করলাম আমরা শেষ করলাম তাহলে তোমাদেরকে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ধন্যবাদ সকলকে